আমি কি বানিয়ে বলছি নাকি? এটাই হলো ইসলামের ইতিহাস। এই ইতিহাসগুলো যদি ইতিহাস না থেকে আমার আপনার সমাজে বাস্তবায়িত হয়ে যায়, এই সমাজটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন অনুমতি চাওয়া হলো, আমিরুল মুমিনিন আপনি একটু অনুমতি দেন, আপনি একটু অর্ডার দিয়ে দেন, আমরা ওই যে সওয়ারি আসছে, ওই সওয়ারি আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে চাই, আপনি একটু এই মৃত্যুদণ্ডকে একটু ঠেকিয়ে দেন, থামায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তোমরা যেহেতু আমাকে বলেছো আমি খলিফা হতে পারি, কিন্তু এই মুহূর্তেই আমি তো রায় দিয়েছি, আবার রায় কার্যকরের ঘোষণা দিয়েছি, এই মুহূর্তে ওই রায়টাকে ঠেকানোর কোনো অধিকার আমি ওমরের নাই, আমার কোনো ক্ষমতা নাই। যদি এই দুই বালক অনুমতি দেয় তবেই রায়টা ঠেকতে পারে, কার্যকারিতা থামতে পারে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যার চেয়ার এত বড়, তিনি চাইলে বলতে পারতেন ঠিক আছে থামায়া দাও, কিন্তু তিনি তা করলেন না। যার অধিকার তাকেই দিয়েছেন, এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এটার নামই হলো আমানতদারিতা। আমাকে আপনাকে আমানতদারিতা নবীজির সাহাবীদের জীবনী থেকে শিখতে হবে, তারা কেমন আমানতদার ছিলেন, কারণ তারা নবীজিকে দেখে দেখে শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, তারা যেইভাবে নবীজিকে মেনেছেন আমাদেরকেও সেইভাবে মানতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার পরে কয়েকজন মিলে ওই দুই বালককে বলা হলো, তোমরা একটু অনুমতি দাও, ফাঁসি তো কার্যকর হবে, একটু মুহূর্ত একটু অপেক্ষা করি আমরা। ওই দুই বালক অনুমতি দিয়ে দিল। ওই সওয়ারি এগিয়ে আসে আস্তে আস্তে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে এসেছে, দ্রুত ঘোড়ার উপর থেকে নেমে আবু যর গিফারির কাছে গিয়ে হাত জোর করে বলছে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাকে এমন অন্তিম মুহূর্তে আনতে চাই নাই, তুমি আমার জন্য এইরকম কঠিন সিচুয়েশনের মুখোমুখি হয়ে যাও, এটা আমি কখনো চাই নাই। আমি তো নির্ধারিত সময়ের পূর্বে আসতে চেয়েছিলাম, কিন্তু পথের মধ্যে আমার ঘোড়ার সমস্যা হওয়ার কারণে, ঘোড়াটার অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, আমার দেরি হয়ে গিয়েছে। আর এই দেরি হওয়ার জন্য তোমাকে যে মৃত্যুর মুখোমুখি হয়েছে, এই জন্য যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কষ্টের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাক্ষাৎ মৃত্যুর জন্য যুবক হাজির হয়ে গিয়েছে। যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমার তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমার রায় কার্যকর হবে, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, আপনি তো অর্ডার দিয়েছেন, আপনার অর্ডার কার্যকর, আরও দেরি হোক এটা আমি আর চাই না, কারণ আপনি অর্ডার দিয়েছেন। কার অর্ডার? সবাইকে বলতে হবে কার অর্ডার? হযরত ওমর নিজের মন গড়া কোনো অর্ডার দেন না, তিনি অর্ডার দিয়েছেন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে, আমার জন্য আপনার অর্ডার, মূলত আল্লাহর অর্ডার থেমে থাকুক, সময় অতিক্রান্ত হোক এটা আমি চাই না, দ্রুত আমার ফাঁসিটাকে বাস্তবায়ন করার জন্য আপনি জল্লাদকে অর্ডার দিয়ে দিন। এই কথা বলে তিনি যখন ওই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবেন, শুলের দিকে এগিয়ে যাবেন, এই মধ্যে ওই যে দুই বালক ছিল, দুই বালকের একজন সামনে গিয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন আল্লাহু আকবার। বলে কি কথা? শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। প্রশ্ন করার আগে উত্তর, মানে সবার আগ্রহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আগেই উত্তর, প্রশ্ন করার আগেই উত্তর। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা শুনবো। হ্যাঁ, প্রশ্ন আগেই ফাঁস হয়ে গেছে না? আচ্ছা, যেটাই হোক, এই যে আয়োজন, এই আয়োজন কয় তারিখের? হ্যাঁ, কয় তারিখ? এখন কয় তারিখ? তাহলে এখন যেটা হচ্ছে এটা কি? বোনাস। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। তো বোনাস তো এমনিতে দেওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? বোনাস তো এমনিতে হবে না। এই যে এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন দীর্ঘদিন বন্ধ ছিল, এলাকার মধ্যে একটা হইচই পড়ে গিয়েছে। আমি ছোট মানুষ, আমার জন্য কোনো আকর্ষণ না, কারণ অনেক দিন পর, কয়েক বছর বন্ধ ছিল। এই যে চাপা কষ্ট,
আমাদের বুকের ভিতরে যে চাপা কষ্ট ছিল, আমাদের সামনে যে জগদ্দল পাথর ছিল, রব্বুল আলামিন সেই পাথর সরায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সুন্দর আয়োজন, প্রত্যেক বছর এইরকম সুন্দর আয়োজন হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। তারা শুধু সুন্দর করে আপনাদেরকে বসার জায়গা করেন নাই, শুধুমাত্র শোনার জন্য সুন্দর মাইকের আয়োজন করেন নাই। আপনারা বাড়ি থেকে এসেছেন, এই গভীর রাত্রিতে পর্দালের মা বোন, তাদেরও পর্দার সহিত অর্শনের ব্যবস্থা করা হয়েছে, তারাও সেখানে আলোচনা শুনছেন। তার মানে বাড়ি থেকে অনেকে খাওয়া দাওয়া করে এসেছেন, অনেকে খাওয়া দাওয়া করেন নাই। বাড়িতে গিয়ে কি করবেন? একটু ক্ষুধা পেট, ঘুমটা ঠিক মতো হবে না। এই যুব সমাজ একেবারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আপনাদের যেই তাবারকের আয়োজন করেছেন, আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? এই যে আয়োজনগুলো করতে হয়েছে, এগুলো তো খরচ আছে অনেক। এই খরচে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, রব্বুল আলামিন এটা আমাদেরকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন। বলে না আমিন, বলে না আমিন। কাজের সময় বেশি নিব না, রাত অনেক হয়ে গিয়েছে, জুমার রাত, ফজিলতপূর্ণ রাত। আমাদের আগামী দিন জুমার দিন আমরা শেষ করে দেব, ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করতে হবে। কিন্তু এর পূর্বে আমি একটু আপনাদেরকে কষ্ট দেব, আর ওই ঘটনা শেষ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না, 2 মিনিটের বেশি সময় লাগবে না। কাজেই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা রেডি হয়ে যান। আপনাদের কাছে যা আছে নগদ যেটা আছে আপনারা দিয়ে দেন। একটু জিকির করি, লা ইলাহা। এই ভলেন্টিয়াররা ঢোকো, যা আছে হাতে যেটা আছে দিয়ে দেন। মাইক থেকে। আচ্ছা, মাইকটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহিলাদের প্যান্ডেলের মা বোনদের কাছে কিছু ভলেন্টিয়ার, ছোট ছোট বাচ্চাদেরকে ঢোকা দেওয়ার মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দাওয়ালে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মহিলা স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে মা বোনদের কাছে যা আছে আপনারা এটা নিয়ে নেন। গভীর রাত, জুমার রাত, তাহাজ্জুদের সময় আমরা একত্রিত হয়েছি, যে আমলগুলো করছি, রব্বুল আলামিন এই আমলগুলোকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলেন আমিন। আপনারা যার কাছে যা আছে আপনারা অংশগ্রহণ করেন, এটাই আমার আপনার জন্য থেকে যাবে। যেগুলো জমা আছে এগুলো আমার আপনার সঙ্গে যাবে না, যেগুলো খরচ হয়ে যায়। নবীজি বলেছেন যে তোমার কোনটা, যেটা তুমি খেয়েছো, যেটা তুমি তোমার গলার মধ্যে দিয়ে নামিয়ে দিয়েছো, যেটা তুমি ব্যবহার করেছো, এটাই তোমার। আর যেগুলো জমা করছো, রেখে যাচ্ছে, এগুলো তোমার না। কারণ আমি আপনি এখনই মৃত্যুবরণ করি, মুহূর্তের মধ্যে আমার আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে উত্তরসূরিরা। কি কথা বলেন, কি কথা বলেন? কাজে আপনাদের পকেটে যা আছে দিয়ে দেন। আবার বিড়ি সিগারেট দিয়ে দিবেন না, ওটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। হুজুর যা আছে দিতে বলছেন, বিড়ি সিগারেট ছিল এটাও দিয়ে দিছি। কিন্তু দিয়ে আপনার নিয়ত করেন যে হুজুর আর বিড়ি খাবো না। আমাকে বলার দরকার নেই, আল্লাহর কাছে বলেন। অনেকে বলে যে না হুজুর বিড়ি খাইতে নিষেধ করলেন, সকালবেলা আমার পেটে ক্লিয়ার হয় না বিড়ি না খেলে। এমন লোক আছে না নাই? আছে না নাই? এটা মানসিক। আপনি যদি নিয়ত করেন, কত গাঁজাখোর, কত মদখোর, কি কথা বলেন, একে চিল্লায় চলে গিয়েছে, ওই 40 দিনের সময় দিয়া একেবারে গোটা জীবন চেঞ্জ করে ফেলে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? কাজেই অনেক ঘটনা আমাদের সমাজে আমরা দেখি, যাদের এরকম বদ অভ্যাস আছে, এই ধোঁয়া পান করার কোনো দরকার নেই। এই বদ অভ্যাস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বলে না আমিন। যাদের মধ্যে অভ্যাস আছে, রব্বুল আলামিন অভ্যাসগুলো পরিত্যাগ করার তৌফিক দান করুন। বলে না আমিন। আচ্ছা, নগদ যা আছে আপনারা দিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার কাছে যা আছে আপনি ভলেন্টিয়ার যাবে, ভলেন্টিয়ারদেরকে দিয়ে দিবেন। পর্দালের মা বোনদের মধ্যে যাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি সেখান থেকে কালেকশন করে পৌঁছায় দিন, আপনার দায়িত্ব আপনি পালন করে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, যখন ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে গিয়ে যায়, সঙ্গে সঙ্গে একজন বালক বলছে, তুমি কোথায় যাও? ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলে, কি কথা? কথা হলো, তুমি যে এই জায়গায় উপস্থিত হয়েছ, এর কারণটা হলো তুমি তোমার মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে তুমি এখানে হাজির হয়ে গিয়েছ। এই যে মৃত্যুর সঙ্গে আলিঙ্গনের জন্য তুমি হাজির হয়েছ, কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করেছে? কোন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে তুমি এই জায়গায় ফাঁসির মঞ্চে উপস্থিত হয়েছ? বহু পথ পাড়ি দিয়ে তুমি মৃত্যুর সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য হাজিরও হয়েছ। একটু জানতে চাই কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে, একটু বলো। যুবক বলতে, যদি শুনতে চাই সেটা হলো, আমি যেই দিন এই জায়গায় সকলকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কে আছো? আমার আমানতদারিতা রক্ষার জন্য আমাকে সহযোগিতা করবে। আমি সেই দিন নিজের পরিচয়টা দিয়েছিলাম মুসলিম। সবাইকে বলতে হবে কি পরিচয়? সবাই বলেন কি পরিচয়? মুসলিম পরিচয় দিয়েছিলাম। এই মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা পালন করেছি, ওয়াদা দিয়েছিলাম যে আগামী জুমার দিনের মধ্যে আমি এখানে হাজির হয়ে যাব। নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা দিয়েছি। আমার ওয়াদার আলোকে আমার ভাই আবু যর গিফারি সে জিম্মাদারি গ্রহণ করেছে। আমি মুসলিম হিসেবে ওয়াদা করলাম, একজন জিম্মাদারকে নিয়োগ করলাম। এই জিম্মাদার নিয়োগ করে ওয়াদা করে আমি যদি মরণকে ভয় করে এই জায়গায় হাজির না হই, আমি আমার জীবনের মায়া করে এখানে হাজির না হতে পারতাম। আমার মনের মধ্যে উকি দিয়েছে, কিন্তু আমি যখন চিন্তা করে দেখলাম নিজের পরিচয় দিয়েছি আমি মুসলিম পরিচয় দিয়ে আমি যদি ওয়াদা পালন না করি, আর আমার পরিবর্তে আমার ভাই আবু যর গিফারির যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলিম যুবক ওয়াদা দিয়েছিল, ওয়াদা রক্ষা করে নাই। মুসলিম যুবক ওয়াদা রক্ষা করে নাই। আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক রচিত হোক, আমি মুসলিম জাতির কলঙ্ক রচিত হোক এটা চাই নাই। মুসলিম জাতি নিজের জীবনের মায়া ত্যাগ করে ওয়াদা পালন করে। জীবনের চাইতে ওয়াদা রক্ষার গুরুত্ব মুসলিমদের কাছে বেশি। এটা প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি এখানে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন এই জবাব দিয়ে দিল, পাশ থেকে আরেকজন আবু যর গিফারিকে প্রশ্ন করছো, ভাই আবু যর গিফারি, তুমি তো এই যুবককে চেনো না। এই যুবকের জন্য তুমি জিম্মাদারি গ্রহণ করেছো। আর একটু মুহূর্ত যদি হতো, আর একটু মুহূর্ত যদি অতিক্রান্ত হতো, তাহলে এই যুবকের পরিবর্তে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। তুমি যে এই মৃত্যুর মুখোমুখি হলে, তুমি তো ওই দিন চিন্তা করতে পারতে এই যুবক নাও আসতে পারে। যুবক যদি না আসে, তাহলে তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। অর্থাৎ নিজের জীবনের মায়া ত্যাগ করে তুমি এই অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো। এই জিম্মাদারি গ্রহণ করার কোন কারণটা তোমাকে আকৃষ্ট করেছে আমাদেরকে একটু বলো। আবু যর গিফারিকে যখন এই কথা বলা হলো, আবু যর গিফারি জবাব দিয়ে বলছেন, আমার উত্তরটাও অনেকটাই যুবকের মতো উত্তর। সেটা হলো, ওই যুবক যখন আমাদেরকে লক্ষ্য করে সাহায্য চেয়েছিল, ওই যুবক আমাদেরকে লক্ষ্য করে বলেছিল, ও আমার মুসলিম ভাইরা, তোমরা কে আছো? আমি আমার আমানতদারিতা রক্ষার জন্য তোমাদের কাছে সহযোগিতা আশা করছি। একজন মুসলিম যুবক অনেকগুলো মুসলমানের কাছে যখন সহযোগিতা চেয়েছে, ব্যক্তিগত কোনো কারণে নয়, তার আমানতদারিতা রক্ষার জন্য আমাদের কাছে সহযোগিতা চেয়েছে,
আমরা কেউ যখন তার সহযোগিতার হাত তার দিকে বাড়ালাম না। যুবক যখন হতাশ হয়ে গিয়েছে, আমি তখন চিন্তা করলাম, এই যুবক যদি আজকে একজন মুসলিম হয়ে এতগুলো মুসলমানের কাছে সহযোগিতা না পেয়ে আমানতদারিতা রক্ষা করতে না পারে, তাহলে এই যুবকের মৃত্যুদণ্ড যখন কার্যকর হয়ে যাবে, ইতিহাস রচিত হয়ে যাবে একজন যুবক অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান মুসলিম ভাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করি আর এই যুবক যদি এখানে হাজির না হয়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে। ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা আবু যর গিফারির বর্ণনায় পাওয়া যায়, সেটা হলো আবু যর গিফারি বলেছিলেন, যদি আমরা কেউ সহযোগিতা না করি তাহলে মুসলিম জাতি সহযোগিতা করে না, এমন ইতিহাস রচিত হয়ে যাবে। এমন ইতিহাস যদি রচিত হয়ে যায়, এটা তো মুসলিম জাতির জন্য কলঙ্কজনক হয়ে যায়। আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে, এই অচেনা যুবকের জন্য জীবনের মায়া ত্যাগ করে মুসলিম জাতি সহযোগিতা করে, সাহায্য করে, এটা প্রমাণের জন্য আমি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার পরে ওই যে দুই বালক এক বালক আরেক বালকের কাছে অর্থাৎ আরেক ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই এই যুবক সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছে ওয়াদা পালনের জন্য, আর আবু যর গিফারি মুসলিম ভাইকে সহযোগিতার জন্য জীবনের মায়া ত্যাগ করেছে। আমরাও তো মুসলমান, আমরাও তো চাইলে পারি মুসলিম আরেকজন মুসলিম ভাইকে সত্যবাদী হলে, আমানতদার হলে, একজন মুসলিম ভাই সত্যবাদী মুসলিম ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়ায়, আমানতদারিতা রক্ষা করলে তাকে সহযোগিতা করে, আমরাও তো তাকে ক্ষমা করে দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে পারি। দুইজন সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বিচার দিয়েছিলেন, আপনি রায় দিয়েছেন, আপনি ফাঁসি কার্যকর অর্ডার দিয়েছেন, কিন্তু আমরা দুই ভাই তো মুসলমান। এই যুবক মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছে। আবু যর গিফারি নিজের জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদারি গ্রহণ করেছে। আমরাও এই যুবককে ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে মুসলিম ভাইরা তার ভাইকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে যে আলোচনা আমরা শুনলাম, যে ঘটনা শুনলাম, এই ঘটনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, ওই যুবক ছিল সত্যবাদী। যুবক কি ছিল? সবাই বলেন কি ছিল? সত্যবাদী। 2 নাম্বার যুবক ছিল আমানতদার। 3 নাম্বার যুবক ছিল ওয়াদা পালনকারী। কি কথা বলেন? আবু যর গিফারি ছিলেন সাহায্যকারী, আর ওই 2 বালকেরা ছিল ক্ষমাকারী। 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। আর নবীজির বৈশিষ্ট্যকে আমাদেরকে ধারণ করার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আমি শুরু করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। আর নবীজির জিন্দেগিতে এই 5টা বৈশিষ্ট্য ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? এই 5টা বৈশিষ্ট্য আমাদের বাস্তব জীবনে রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। বলেন আমিন। আমরা যেন আমানতদার হতে পারি, আমরা যেন সত্যবাদী হতে পারি, আমরা যেন ওয়াদা পালনকারী হতে পারি, আমরা যেন ক্ষমাকারী হতে পারি, আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন। যতটুকু কথা হয়েছে, আচ্ছা, যতগুলো কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এখানে জায়গা আছে, আপনারা ভিতরে চলে আসেন, আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আপনারা গেটে যদি দাঁড়িয়ে থাকেন এটা বিশৃঙ্খলা হবে, মেহেরবানি করে আপনারা এগিয়ে আসেন। ওখানে বসার দরকার নাই, এখানে অনেক জায়গা আছে, একটু ব্যায়ামও হয়ে যাক। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, একটু হাঁটেন, একটু আগায় আসেন। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা রেডি হয়ে যান, আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। আমি ভাইদেরকে বলবো আপনারা গেটে ওখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা এই যে জায়গা আছে আপনারা এখানে বসে যান। আপনারা বসে যান, আমাদের ভলেন্টিয়ার ভাইদের জন্য সহজ হবে। আপনারা বসে যান, ওখানে দাঁড়িয়ে যাবেন না, এগিয়ে আসেন, ভিতরে চলে আসেন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি। মুনাজাত করেন না? করেন, করেন, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো নিশিন্দার মধ্যবর্তী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআনের ময়দানে বসে কোরআনকে সামনে রেখে নবীজির জীবনী থেকে কিছু কথা বলার পরে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের দিকে রহমতের নজর দিয়ে তাকাও। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, দুটি হাত তুলে ধরেছি, তুমি রহমতের নজর দিয়ে দেখো তোমার বান্দারা যেই সময়টাতে আরামের বিছানায় থাকার কথা ছিল, আরামের বিছানায় না থেকে কোরআনের আকর্ষণে গভীর রজনীতে পর্যন্ত বসে থেকে কোরআন শুনেছে। এই যে কোরআনের প্রতি আকর্ষণ, মেহেরবানি করে আকর্ষণকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা দোকানে হাত তুলে ধরেছি আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করো। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি, তোমার কাছে ক্ষমার ফরিয়াদ করি, ক্ষমার আরজি জানাই, কিন্তু তোমার কাছ থেকে যে ক্ষমা পাবো সে ক্ষমা পাওয়ার যোগ্যতা তো আমাদের নাই। আমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, জেনে করেছি না জেনে করেছি, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি। আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাইব, তোমার কাছ থেকে ক্ষমা পাবো সেই যোগ্যতা তো আমাদের নাই। আয় আল্লাহ, আমাদের ক্ষমা পাওয়ার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু তুমি তো গফফার, তুমি তো গফুর, তোমার তো ক্ষমা করার যোগ্যতা আছে গো মাবুদ। তুমি তো আমাদেরকে ক্ষমা করতে পারো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, তোমার কাছে ফরিয়াদ করি আমাদের সকলের পিতামাতার জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আমাদের সকলের পিতামাতার জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের পিতামাতার জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছেন। ওই অন্ধকার কবরে যে সমস্ত পিতামাতা চলে গিয়েছেন, আয় আল্লাহ, সন্তানের আমিন আমিন করছে, মেহেরবানি করে ওই সমস্ত সন্তানদের আরজি তুমি কবুল করো। কবরবাসী পিতামাতার জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। কবরবাসী পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের সঙ্গে তুমি আল্লাহ সংযুক্ত করে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ করি, আমার সঙ্গে আমার মামা হাত তুলেছেন, আমার বড় মামা তিনিও হাত তুলেছেন, আমার সঙ্গে আমার মামিরা, আমার খালারা, আমার বোনেরা, আমার অনেক আত্মীয় স্বজন হাত তুলেছে। আল্লাহ, আয় আল্লাহ, সবার একটাই চাওয়া, আমার নানা নানি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে যদি নানি থাকতো, যদি নানা থাকতো, তারা কতই না খুশি হতো। আয় আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার কথা শোনার জন্য, বিশেষ করে আমার মুখ দিয়ে কোরআন শোনার জন্য যারা উপস্থিত হয়েছে সকলকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করে বলি, আয় আল্লাহ, মেহেরবানি করে আমার নানা নানির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের সঙ্গে তুমি আল্লাহ সংযুক্ত করে দাও। আয় আল্লাহ, এমনই করে আমাদের মধ্যে যারা পিতামাতা হারিয়ে হাত তুলেছে, আল্লাহ, সকল পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবিত পিতামাতাকে ঈমান নিয়ে এই পৃথিবীতে টিকে চলার তৌফিক তুমি দান করো। ইসলামের উপর চলে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। আমাদের অসুস্থ পিতামাতাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, জীবিত মৃত সকল পিতামাতাকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আমি আল্লাহ আমার মামা, দুইজন মামায় অসুস্থ, মেহেরবানি করে তুমি তোমার রহমতের ফয়সালা দিয়ে তাদেরকে সুস্থতা দান করে দাও। আমার খালারাও হাত তুলেছে, আল্লাহ খালাদেরকে সুস্থতা দান করে দাও। আমি আল্লাহ মামির আমিন আমিন করছে, মামিদেরকে তুমি কবুল করো, সুস্থ দান করো। আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের হাতগুলোকে ফেরায় দিও না। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তুমি তো সবচাইতে বড় ডাক্তার, মেহেরবানি করে আমাদের প্রতি খাস রহমত নাজিল করো, আমাদের সকলকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকের ঋণগ্রস্ত হয়ে আছে, মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। যারা বেকার হয়ে আছে মেহেরবানি করে রাজ্জাক নামে রাসূল রিজিকের ফয়সালা দান করো। আয় আল্লাহ যারা বেকার হয়ে আছে মেহেরবানি করে রাজ্জাক নামে রাসূল রিজিকের ফয়সালা দান করো। আয় আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের সকলের মনের নেক মাকসুদকে তুমি আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমার মামাতো ভাই কারি রাজীব বিন বোরহান কোরআন থেকে কথা বলে, তার কণ্ঠকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার শ্রদ্ধা বড় ভাই মুমিনুল ইসলাম ফরাদ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা কোরআন থেকে কথা বলি এই কথাগুলো যেন আমার বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ আমরা যে কোরআন থেকে কথাগুলো শুনি এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের ঘরে যাদের সন্তান আছে মেহেরবানি করে সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনের হাত তুলেছে, ঘরের সন্তান আছে। আয় আল্লাহ তোমার অনেক বান্দারা হাত তুলেছে যাদের ঘরে সন্তান আছে, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চায়। মেহেরবানি করে আমাদের ঘরে যাদের সন্তান আছে সন্তানগুলোকে যেন আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ আমার সঙ্গে আমার স্ত্রী হাত তুলেছে, আয় আল্লাহ এমনই করে আমরা যারা আমিন আমিন করছি আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করো। বিশেষ করে নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজের সকল সদস্যদেরকে তুমি কবুল করো। এই যুব সমাজের দ্বারা সমাজ থেকে অন্যায় দূর করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছে, কেউ সময় দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ মেধা দিয়েছে, আয় আল্লাহ মেহেরবানি করে সকলের চেষ্টাগুলোকে তুমি কবুল করে নাও, সকলের প্রচেষ্টাগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আয় আল্লাহ আমার স্নেহের নাকিবকে তুমি কবুল করো, নাশিদকে কবুল করো। আয় আল্লাহ আমার আত্মীয় যারা হাত তুলেছে আল্লাহ, আমার অনেক বোনেরা হাত তুলেছে আল্লাহ, সকলকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই যুব সমাজ যে আয়োজন করেছে এই আয়োজনের মুরব্বীরা সহযোগিতা করেছে, মুরব্বীদের সহযোগিতাকে তুমি কবুল করো। আয় আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে আল্লাহ সকল কবরবাসীকে তুমি ক্ষমা করো। অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি ছোটবেলায়, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করো অত্র এলাকার সমস্ত মুরব্বীদেরকে তুমি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে ফেরায় দিও না, গভীর রজনীতে তোমার কাছে ফরিয়াদ করি। আয় আল্লাহ আমাদের অনেকের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, ভাই বোন, আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আয় আল্লাহ আমার বড় খালা, বড় খালু, মামা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আয় আল্লাহ আমাদের যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের মাতৃভূমির প্রতি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে তুমি সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আয় আল্লাহ ষড়যন্ত্রকারীদের কবল থেকে আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো। আমাদের এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে তুমি কবুল করো। আমাদের এই দেশটাকে সারা বিশ্বে ন্যায় ইনসাফের দৃষ্টান্ত রোল মডেল হিসেবে তুমি কবুল করে নাও।
আয় আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে আরেকটা ফরিয়াদ করি, আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদের প্রতি কত অত্যাচার করা হচ্ছে, ওই মজলুম ফিলিস্তিনি ভাইদের প্রতি তুমি তোমার খাস রহমত নাজিল করো। কত মা বোনেরা কষ্ট করছে, শিশুদেরকে কত কষ্ট দেওয়া হয়, ওই করুণ দৃশ্য দেখলে কলিজা ফেটে যায় গো মাবুদ। মেহেরবানি করে ওই ফিলিস্তিনি ভাইদের প্রতি খাস রহমত নাজিল করো, ওই ফিলিস্তিনি ভাইদের প্রতি খাস রহমত নাজিল করে তাদেরকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তুমি দান করো। আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের চাওয়াগুলোকে তুমি পাওয়া করে দাও। আমি আল্লাহ দুটি হাত তুলে তোমার কাছে ফরিয়াদ করি, অত্র এলাকার যারাই কবরবাসী হয়েছেন, আমি আল্লাহ অত্র এলাকার যারাই কবরবাসী হয়েছেন, আমি আল্লাহ এই এলাকা থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সকল মৃত ব্যক্তিদেরকে তুমি ক্ষমা করো, কবরগুলোকে তুমি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আমি আল্লাহ আজকে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করছি, একদিন তো আমরা ওই কবরের বাসিন্দা হয়ে যাব। আমি আল্লাহ এই কবরের ডাক যেই দিন চলে আসবে, মালাকুল মউত বিশাল আকৃতি নিয়ে হাজির হয়ে যাবে গো মাবুদ, সব কিছু ছেড়ে আমরা চলে যাব। আয় আল্লাহ ওই অন্তিম সময় আমাদের সকলের চলে আসবে। মোহাব্বতের সন্তান, যেই সন্তান বাবা বাড়ি না ফেরা পর্যন্ত খাবার খায় না, ঘুমায় না, ওই সন্তান সেও চাইবে না বাবার সঙ্গে কবরে থাকতে, কবর পর্যন্ত যাবে। যদি বলা হয় তোমার বাবা কবরে আজকে একাকে থাকবে, তুমি রাতটা তোমার বাবার কবরের পাশে থাকো, ওই সন্তান থাকবে না। যেই স্ত্রী এত মহাব্বত, ওই স্ত্রীও বলবে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো, আমরা তো সবাই ওই মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে পর হয়ে যাব। দুনিয়ায় কত শুভাকাঙ্ক্ষী, কত বিপদ, বিপদের সময় কাউকে না কাউকে পাওয়া যায়। মা যদি রাগ করে বাবার কাছে যাওয়া যায়, বাবা যদি রাগ করে ভাইয়ের কাছে যাওয়া যায়, ভাই যদি তাড়িয়ে দেয় বোনের কাছে যাওয়া যায়, কেউ না কেউ আশ্রয় দেয়। কিন্তু ওই অন্তিম সময় যখন চলে আসবে, ওই অন্ধকার কবরে যখন চলে যাব, কেউ তো সহযোগিতার জন্য আসবে না গো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে ওই অন্তিম মুহূর্ত আসার পূর্বে যেন তোমার নেককার বান্দাদের তালিকা ভুক্ত হতে পারি গো মাবুদ। ওই অন্তিম মুহূর্ত আসার পূর্বে যেন তোমার নেককার বান্দাদের তালিকা ভুক্ত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের সকলকে তুমি কবুল করে নাও। শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুত্তাজুল ইসলাম সাহেবকে তুমি কবুল করো। এমনই করে আলেম ওলামা যারা হাত তুলেছেন সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা আজকে সামিয়ানার নিচে বসেছি, এই কোরআনের আকর্ষণে বসেছি, ওই কালকে আমাদের কঠিন ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, আয় আল্লাহ ওই দিন যেন আজকে যেমন সামিয়ানার নিচে বসেছি কোরআনের টানে, এই কোরআনের টানে যেমন আজকে আমরা বসলাম, আয় আল্লাহ এই কোরআনের মাহফিল ওসিলা করে আমরা যেন ওই দিন তোমার আরশের নিচে জায়গা পেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওইভাবে আমাদের জীবন পরিচালনার তৌফিক তুমি দান করো। অত্র এলাকার সকল মানুষকে তুমি কবুল করে নাও, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, সকলকে আমানতদার বানায় দাও, সকলকে সত্যবাদী বানায় দাও, সকলকে ওয়াদা পালনকারী বানায় দাও। আয় আল্লাহ জুমার রাত তোমার কাছে হাত তুলেছি, আমাদের হাতগুলোকে ফিরাইয়া দিও না, আমাদের হাতগুলোকে কবুল করো, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের হাত ফিরাইয়া না দিয়ে আমাদের কথাগুলো তুমি যদি মঞ্জুর করে নাও, তোমার ভান্ডারের কিছুই হবে না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের চাওয়াগুলোকে তুমি পাওয়া করে দাও। তোমার কাছে একটা ফরিয়াদ আবার পরিশেষে করি, সেটা হলো আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের সকলকে সত্যবাদী বানায় দাও। আয় আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ ওই অন্তিম সময় যখন চলে আসবে, মালাকুল মাউত যখন বিশাল আকৃতি নিয়ে হাজির হয়ে যাবে, ওই মালাকুল মাউতকে দেখে যেন আমরা ঘাবড়ে না যাই, ওই মালাকুল মাউতকে দেখে যেন ভয় না পাই, ওই মালাকুল মাউতকে দেখে মরণ বুঝতে পারে যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার কালাম থেকে যেন তেলাওয়াত করতে পারি,
তোমার কালাম থেকে তেলাওয়াত করতে করতে শেষ বাক্য যেন আমরা সকলে উচ্চারণ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।